This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবারই প্রধানমন্ত্রী আহমেদাবাদের এক জনসভায় স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে যাই হোক না কেন ভারত কারো চাপের কাছে মাথা নোয়াবে না, বরং চাপ ঝেড়ে ফেলে উঠে দাঁড়াবে। কি বলেছিলেন সেদিন প্রধানমন্ত্রী, শোনাবো আপনাদের। दुनिया में आर्थिक स्वार्थ वाली राजनीति सबको अपना करने में लगा है, और मैं गांधी की धरती पे से बोल रहा हूं। मेरे देश के लघु उद्यमी हो, किसान हो, पशुपालक हो, हर किसी के लिए मैं आपको बार बार वादा करता हूं, मोदी के लिए आपके हित सर्वोपरि है। मेरी सरकार लघु उद्यमियों का, किसानों का, पशुपालकों का कभी भी अहित नहीं होने देंगी। दबाव कितना ही क्यों ना आए, हम झेलने की अपनी ताकत बढ़ाते जाएंगे। শুল্ক যুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীকে 4 বার ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ফোন নরেন্দ্র মোদী ধরেননি। জার্মান সংবাদপত্রে এই বিস্ফোরক দাবি। গত কয়েক সপ্তাহে 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প, তবে সেই ফোনে সাড়া দেননি প্রধানমন্ত্রী। আজ মধ্যরাত থেকে ভারতীয় পণ্যে 50% মার্কিন শুল্ক কার্যকর হচ্ছে। আজ ভারতীয় সময় 9:31 থেকে কার্যকর হচ্ছে এই নতুন শুল্ক। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি। অনিকবাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। সুপ্রভাত। আপনার কি মনে হয় অনিকবাবু, যে নরেন্দ্র মোদীর এই যে স্টান্ট, যেটাকে আমি বলবো, যে তিনি 4 বার ডোনাল্ড ট্রাম্পের ফোন আসছেন, তিনি ধরেননি, এই ফোন না ধরার মাধ্যমে তো অনেক সময় আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখি নানা রকম বার্তা দেওয়ার চেষ্টা, এই বৃহৎ স্বার্থে ঠিক কি বার্তা ভারতের প্রধানমন্ত্রী দিতে চাইলেন বলে আপনার মনে হয়? দেখুন, জার্মান সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবর যদি সত্যি হয় তাহলে অবশ্যই ভারতের কড়া মনোভাবটা এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এই যে আমাদের প্রধানমন্ত্রী ফোন ধরেননি, কড়া এবং কিছুটা আমি বলবো দূরত্বের মনোভাব। এই কারণে যে কিছুদিন আগে পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে বাণিজ্য চুক্তি নিয়ে আর আমি কথা বলবো না ভারতের সাথে, অর্থাৎ তখন তিনি একটা ওয়ান আপম্যানশিপ বলুন বা যাই বলুন, তখন তিনি এরকম একটা স্টান্স তিনি নিয়েছিলেন যে ভারতের সাথে আর কথা নয়। তারপরে জার্মান সংবাদপত্র যেরকম বলছে, তারপরে উনি আবার ফোন করেছেন। তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে ফোন ধরেননি, তার মধ্যে দিয়ে ভারতের কড়া মনোভাব এবং ভারত যে এই মুহূর্তে আমেরিকার যে বিদেশ নীতি বলুন, যে শুল্ক নীতি বলুন, সেটা যে ভারত আদৌ সন্তুষ্ট নয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে আরেকবার। ফলে এই মনোভাবটা বুঝিয়ে দেওয়া হয়তো কিছুটা প্রয়োজন ছিল, কেননা ভারত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সে তার নীতি ঠিক করবে, অন্য কোনো দেশের ডিকটেটে সে চলবে না। বুঝতে পেরেছি। ফলে এইটা দরকার ছিল। অনেক ধন্যবাদ অনিকবাবু।